আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আরেকটি স্ট্রাকচার মেকানিক্সের প্রথম অধ্যায়ে আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। তো চলো আমরা সলিউশন করি, কিভাবে এই ম্যাথটা সলিউশন করা যায় দেখি। তো আমাদের এখানে চিত্র অনুযায়ী বলা আছে যে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসের একটি খাড়া দণ্ডের উপর 8000 কেজি চাপা বল প্রয়োগ করলে মোট দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ নির্ণয় করে। আমাদের এই তিনটা দ্বন্দ্ব আছে, একটা ডায়া হলো বা ব্যাস হলো 8 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 2 সেন্টিমিটার, এবং এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে উপর থেকে চাপ দিচ্ছে, চাপ দিতেছে 8000 কেজি চাপা বল দিয়ে, এবং এটা লেন্থ দেওয়া আছে অর্থাৎ দৈর্ঘ্য, এটা হলো 20 সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার, তো এটা 12 সেন্টিমিটার, এটা হলো 10 সেন্টিমিটার। তো এখন বলছে যে কতটুকু এই যে দৈর্ঘ্যটা, টোটাল যে দৈর্ঘ্য 20 আর 10 30 আর 12 42 সেন্টিমিটার। এই চাপা দেওয়ার কারণে এই 42 সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার কমে আসবে, অর্থাৎ দৈর্ঘ্যটা কতটুকু হ্রাস পাবে বা কমে যাবে, এইটা নির্ণয় করতে বলছে। তো দৈর্ঘ্য হ্রাস অথবা বৃদ্ধির সূত্র আমাদের দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি, এর সূত্র হলো x সমান সমান পি এল ভাগ এ ই। যখন আমরা টানা বল প্রয়োগ করব তখন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, যখন চাপা বল প্রয়োগ করব তখন আমরা দৈর্ঘ্য হ্রাস পাবো। তো x সমান সমান পি এল ভাগ এ ই, এটা হলো একটা সেকশনের জন্য যদি একটা আমাদের দ্বন্দ্ব থাকে, অর্থাৎ এই ডায়াটা যদি একটা থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। আর যদি ডায়া ভিন্ন থাকে, এখানে তিনটা ডায়া দেওয়া আছে, এই জন্য আমরা কি করব, তিনটা লিখব, অর্থাৎ পিএল ভাগ এই, আর একটা লিখব পিএল ভাগ এই। এখানে ই এর মান ফিক্সড, ই বলা আছে 2 × 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার। ই এর মান একটাই দেওয়া আছে, তার মানে ই সবগুলা একই হবে। এল এর মান ভিন্ন আছে, 10 আছে, 12 আছে, 20 আছে, ভিন্ন আছে। এই জন্য আমরা আইডেন্টিফাই করার জন্য L1, L2 এবং L3 বসাবো। পি লোড একটা লোড, চাপা লোড একটা, সবগুলোর জন্য একটা, এই জন্য সবগুলাতে কমন পি থাকবে। এবং লাস্ট যে এ আছে ক্ষেত্রফল, এই ডি থেকে আমাদের ক্ষেত্রফল আসবে, তিনটার জন্য তিনটা ডি দেওয়া আছে, অর্থাৎ তিনটা ক্ষেত্রফল আমাদের আসবে। এই জন্য আমরা একে A1, যেহেতু এটা L1 করছি, এটাকে A1, এটা L2, তাহলে এটা হবে A2, এটা L3, এটা হবে A3। এইভাবে আমরা সূত্র লিখব। সূত্র লেখার পর তারপরে আমরা পরের লাইনে x সমান সমান, এখানে পি কমন, এখানে ই কমন, অর্থাৎ সবগুলোতে পি আর ই কনস্ট্যান্ট। এই জন্য আমরা পি এবং ই এটা কমন নিব। কমন নিলে আমাদের থাকবে এল ভাগ A1 প্লাস, অর্থাৎ L1 A1, L2 A2, L3 A3, অর্থাৎ পি এবং ই আমরা কমন নিলে আমাদের উপরে L1, এই L1, নিচে A1, এই A1, যেহেতু পি আর ই এখান থেকে কমন নেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে এখান থেকে পি আর ই গেলে থাকে উপরে থেকে L2, নিচে থেকে A2, L2 A2। এখানে পি আর এল ই যদি কমন নেয় থাকে L3 E3। এই এখন এখানে আমরা যদি এইটাকে D1 ধরি, অর্থাৎ এটা যদি আমাদের L1 হয়, এই 10 সেন্টিমিটার, অর্থাৎ এইটা যদি আমাদের L1 হয়, তাহলে আমরা এর ক্ষেত্রফল যেহেতু এটা 1 হবে, অর্থাৎ এটা D1 হবে। এই D1 থেকে আমরা যে ক্ষেত্রফল পাবো সেটাকে আমরা A1 ধরবো, এইটাকে আমরা L2 ধরবো, এই লেনটাকে, তাহলে আমরা এটাকে ধরবো D2,
এটা আমাদের হবে L3 লেন্থ, অর্থাৎ এখান থেকে এটা L3 হবে, এটাকে আমরা ধরবো D3। যদি এভাবে ধরি তাহলে আমরা একটু এদিকে দেখা, এটা মিশিয়ে দিই। আমাদের এখানে পি লোড হলো 8000 কেজি, আমাদের ই আছে হলো 2 × 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার। এখন এখানে L1 ছিল 10 সেন্টিমিটার সর্বনিচেরটা, D1 ছিল সেক্ষেত্রে 8 সেন্টিমিটার। তাহলে D1 থেকে আমরা যে A1 পাবো সেটার ক্ষেত্রফল হবে পাই D1 স্কয়ার ভাগ 4, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই ডি স্কয়ার ভাগ 4। যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়ার কারণে আমাদের ক্ষেত্রফলটা হবে, অর্থাৎ একটা বৃত্তাকার দ্বন্দ্ব। তো সেক্ষেত্রে এখানে পাই ইন্টু 8 এর উপর স্কয়ার ভাগ 4, যে মানটা আসবে এত সেন্টিমিটার স্কয়ার, আমরা পরে বসাই মানটা। এরপর L2 ছিল আমাদের 12 সেন্টিমিটার, সেক্ষেত্রে D2 ছিল আমাদের 4 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা A2 এখান থেকে পাবো পাই D2 এর উপর স্কয়ার ভাগ 4, পাই D এর মান এখানে 4 ভাগ 4, তাহলে এখানে পাবো 3.9 একটা মান আসবে, আমরা পরে বসাইছি সেটা। এরপর আমরা এটা মিশিয়ে দিই যদি, এরপর L3 ছিল আমাদের 20 সেন্টিমিটার, সেক্ষেত্রে D3 ছিল 2 সেন্টিমিটার, সেক্ষেত্রে A3 হবে আমাদের পাই D3 এর উপর স্কয়ার ভাগ 4, অর্থাৎ পাই ইন্টু 2 এর উপর স্কয়ার ভাগ 4। সেক্ষেত্রে এখন আমরা মানগুলো বসাই দিই। 12.56, এটা হবে 12.56, এই মানগুলো যদি আমরা এখন বসাই দিই, পির মান আমাদের হলো 8000, এর মান 2 × 10⁶, L1 আমাদের ছিল 10 সেন্টিমিটার, A1 ছিল সেক্ষেত্রে 50.26, L2 আমাদের ছিল 12 সেন্টিমিটার, A2 আমাদের ছিল 12.56, L3 আমাদের ছিল 20 সেন্টিমিটার, A3 ছিল আমাদের 3.1416। তো এই ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে হলো 0.030 সেন্টিমিটার, 0.030 সেন্টিমিটার, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 0.03 সেন্টিমিটার দৈর্ঘ্য কমে যাবে বা হ্রাস পাবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।